এত লাইট কিসে? এত মানুষ? ওয়ালাইকুম আসসালাম। চাচা, হ্যাঁ বাবা, কি চলবে এখানে বাবা, কি চলবে? চাচা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। হ্যাঁ, স্বামী স্ত্রী অনুষ্ঠান? চাচা আজকে মাল খেয়েছে, অবস্থা খারাপ। সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংস্কৃতিক। ও স্বামী স্ত্রী অনুষ্ঠান? আস্তাগফিরুল্লাহ। না রে কাকা, এটা নয়, এটা হচ্ছে সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান? হ্যাঁ, এখানে তোমার বেহায়াপনা চলবে না, গান বাজনা চলবে না, ওই তাবলা ঢুমকি এগুলো চলবে না। এটা হচ্ছে সুস্থ ধারার সাংস্কৃতিক অনুষ্ঠান। কিছু অভিনয় হবে, এর মাধ্যমে আমরা মানুষকে কিছু মেসেজ দিবে। এটা তো কাকা, তুমি যাকে বলেছিলে যে তুমি মদ খাওয়া ছেড়ে দিবে। হ্যাঁ বাবা, তো আমি তুমি- তো মদ খাওয়া ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন মিছিলে যাওয়ার জন্য শরীরে একটা এনার্জি দরকার ছিল, সেদিনকে খেয়ে দিলাম, ছাড়তে পারি না। কাকা, তুমি মদ খেয়ে পরিবারটা ধ্বংস করে দিলে যাবা তোমার। কিসের পরিবার বলেন? আমার নেতাই সব এক করে ছেলে দিলে পড়া থাকবে না যাবা। পড়ালেখা। তুমি পড়ালেখার কথা বলছো? সেদিন আমি ভাইরাল ভিডিও দেখলাম, বাসের ভিতরে শিক্ষক স্টুডেন্ট মিলে কেমন করে ছিল, গল্প ছিল। দেখনি? হ্যাঁ জি বা, তোমার সব টাকা পয়সা সম্পদ সব শেষ করে দিলে মদের পিছনে। ও মরি বড় সম্পদ। তোমার তো খুব ভালো লাগে, একটু মেরুন। এর বাবা ছি, আস্তাগফিরুল্লাহ। তো কাকি তো তোমার সাথে মাঝে মাঝে ঝগড়া করে এই বিষয়ে বাড়িতে। কাকি তো তোমাকে অনেক ভালোবাসে যাবা। হ্যাঁ, আসলে মাঝে মধ্যে যখন টাকা পয়সা থাকে না, নেতারা যখন খোঁজ খবর রাখে না, তখন ডিম বেচার টাকার জন্য একটু করে দিতে হয়। তাছাড়া কিন্তু আমি আমার বউকে খুব ভালোবাসি। আই লাভ ইউ। হ্যাঁ, তাহলে তুমি বলতে চাইছো যে তোমার নেতার লেগে পরিবার, চাচি, সংসার, সম্পদ সব বাদ দিতে। হ্যাঁ, তার কি হয়েছে? এগুলো নেতার কথা বাদ দাও চাচা, এগুলো নেতার কথা বাদ দাও, বুঝতে পারছো? এই যে নেতা তোমাকে মদের দিকে টেনে নিয়ে যায়, ও নেতার পিছনে ঘুরে তোমার লাভ আছে? এগুলো নেতার কথা বাদ দাও চাচা, বুঝতে পারছো? হ্যাঁ, শিক্ষকই আছে অবস্থা। এই যে ভরা মজলিসে মানুষের কাছে আজকে ক্রিয়া করো যে আর তুমি মদ খাবে না। ঠিক বলেছো, ওই খেলা বাদ। আজকে থেকে আর মদ খাবে না, ঠিক আছে? জীবনে খাবো। না না চাচা, মানুষের কাছে গেলে মাপ চাইবে, তুমি আমার কাছে চাইবো। আমি যে এত মদ খেয়েছি, আরো আমাকে কি মাফ করবে বলছো তুমি? অবশ্যই করবে, আল্লাহ অনেক মহান, করবে? আল্লাহ মাফ করবে, হ্যাঁ করবে। হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করো না, কাউকে থেকে আমি কোথাও পাবো না। তো ফাটিয়ে কহো কাকা, শেষবারের মতো একটু তুমি এক্ষুনি কহিলে যে মদ খাবে না, ফের তুমি একটু খাবে। না মাফ চাচ্ছি। আমাকে একটু বাড়িতে পৌঁছে যাও। তুমি তো বাড়ি, ঠিক আছে চলো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, চলো হাঁটো, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে সেই পানি আছে দেখে হাঁটো, নেই ফের করে যাবে। ভাই, এক মিনিট, এক মিনিট। এত বড় গর্ত কে করেছে বাবা? বাবা হ্যাঁ, চাপ বাবা। নেই রে বাবা, আজ তুমি বাদ, চলো তোমাকে বাড়ি। আচ্ছা।